বন্ধুরা এখন তো মার্কেটে অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে, তাই এই ভুট্টা দিয়েই আমি একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি ভুট্টা দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি দুটো ভুট্টা নিয়েছি। দেখুন এইভাবে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন ভুট্টাগুলো খুবই কচি আছে। এবার এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার এটাও আমি পরিষ্কার করে নেব। এবার দুটোই আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি এরকম একটা গেটারে আমি ভালো করে এগুলো গ্রেট করে নেব। বন্ধুরা এই ভুট্টাটা কচি আছে, তাই খুব সহজেই গ্রেট হয়ে যাবে। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি, মাঝখান থেকে ভেঙে নিয়েছি, তাহলে গ্রেট করাটা সুবিধা হবে। দেখুন এইভাবে আমি দুটো ভুট্টাই গ্রেট করে নিচ্ছি। একটা করা হয়ে গেছে, আর একটা নিচ্ছি। এরকম আলু এর মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা। বন্ধুরা এবার এটাও গ্রেট করে নিচ্ছি। আমি আজকে দুটো ভুট্টা দিয়ে রেসিপিটি বানাবো, আপনারা যতগুলো খুশি ততগুলো দিয়ে বানাতে পারেন। দেখুন বন্ধুরা সব কটাই আমার গ্রেট করা হয়ে গেল। দুটো ভুট্টাই আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এই যে এইগুলো খোসা হয়েছে। এবার আমি নিয়েছি একটা বাটির ভেতরে নিয়ে নিলাম হাফ কাপ সুজি, আর নিয়ে নেব অল্প একটু লবণ আর সুজি মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টক দই নিয়েছি আমি 1/4 কাপ। এবার টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা শুকনো উপকরণ, ভালোভাবে মিশবে না, তাই আমি 1 চামচ জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প জল দিয়ে সুজিটা যেন ভিজে যায় এরকম জল দিতে হবে। দিয়ে দেখুন একটু ঢেকে রেখে দিলাম। এবার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সুজিটা ভালোভাবে ভিজে গেছে। এবার যে ভুট্টা আমি গ্রেট করে রেখেছিলাম সেই ভুট্টা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কচি ভুট্টা ছিল বলে কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গাজর, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণটা এর আগেও আমি দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এর ভেতরে অনেক সবজির ব্যবহার করেছি, তাই এই রেসিপিটি অনেকটাই হেলদি। বন্ধুরা বাচ্চারা তো অনেক সময় এই সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই আনন্দ করে খেয়ে নেবে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হবে। দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো তৈরি করে নেব। দেখুন হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এরকম গোল গোল চ্যাপটা চ্যাপটা করে আমি টিকিয়া শেপে গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে গড়ে নিয়ে আমি এই ঝাঁঝরা থালাতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি। এবার আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি খুবই ইজি আর খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই এটা আপনারা এই সিজনে বানিয়ে নিতে পারেন। এখন সব জায়গায়ই ভুট্টার খুব আমদানি হয়েছে, এটা সব সময় পাওয়া যাচ্ছে। দেখুন সবকটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা একবারে আমার স্টিম করা যাবে না, তাই দেখুন আমি আর একটার মধ্যেও এরকম বসিয়ে নিয়েছি। এবার দুটোই আমি একবারে ভাপিয়ে নেব। দেখুন জলটা গরম হয়ে গেছে, থালাটা আগলা করে নিয়েছি। এবার প্রথমে এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার এখানে একটা আমি ছোট্ট বাটি দিয়ে দেব, দিয়ে এবার এটাও বসিয়ে দিচ্ছি। তাহলে একবারেই আমার স্টিম করা হয়ে যাবে, দুইবার করতে হবে না, তাই আমি এইভাবে বসিয়ে দিয়েছি। বন্ধুরা যাদের ইডলি স্ট্যান্ড নেই তারা এইভাবেও করে নিতে পারেন। এইবার আমি 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। এইবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে কাঁচা আছে কি না। দেখুন বন্ধুরা একদম কাঁচা নেই, একদম ক্লিন এসছে।
এবার এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে এইটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন এটাও একদম ঠিকঠাক স্টিম হয়ে গেছে। এবার দুটোই আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন চাকু দিয়ে এভাবে একটু নিচ থেকে প্রেসার দিলেই উঠে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে। এবার সব কটাই আমি এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা তোলা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি উঠে যায় কারণ স্টিম হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবার সব কটাই আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সব কটাই আমি একে একে তুলে নিয়েছি। বন্ধুরা এটা এইভাবে আপনারা এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন খুশি বের করে এগুলো একটু ভেজে খেতে পারেন বন্ধুরা। তাহলে যখন আপনাদের খুশি হবে তখনই এগুলো বের করে ভেজে নিতে পারেন। বন্ধুরা আমি কিছু রেখে দেব আর কিছু আপনাদের ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা এইভাবে এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। দেখুন এভাবে আমি বেশিরভাগটাই রেখে দিচ্ছি আর কিছু ভেজে আপনাদেরকে দেখাবো। এইভাবে একটা এয়ারটাইট কৌটোতে আমি রেখে দিচ্ছি। দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। এবার বাদ বাকিগুলো আপনাদের আমি ভেজে দেখাবো। দেখুন এইটা আমি ফ্রিজে রেখে দেবো আর এইগুলো আপনাদের ভেজে আমি দেখাচ্ছি। বন্ধুরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম তেল। আপনারা কম তেলেও করতে পারেন, আবার একদম বেশি তেলেও ভেজে খেতে পারেন। এবার আমি এই 4টে টিকিয়া তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন 4টেই দিয়ে দিয়েছি। এবার আমি এক পাশ হয়ে গেলে উল্টে নেব। দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এগুলো খাস্তা করে ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এগুলো এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও রেসিপিটি ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন নামানো হয়ে গেছে। এবার আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।